ডিস্টার্ব করছেন নাকি? ও বলো। যাবো কোনে তোর আমাকে তো কোয়া নাকি ভাই তুই যা তো, আমি তো কথা বলতেছি। এ বন্ধু কয় তেল আমি কো আমি দিচ্ছি আমি টিয়া দিয়ে যাবো না রে ভাই। আমার কাছে টিয়া দে না শালাটা। আমার মা হাসপাতালে ভর্তি আছে বন্ধু, তোরা আমার কিছু টিয়া দে বন্ধু। এ বন্ধু দেখি কি করছো, কাল কেউ লাগা ডেট। এই ব্যাগের ভিতরে 1 লাখ টাকা আছে, তুই এখন হাসপাতাল যা, দেরি হয়েছে বন্ধু, তাড়াতাড়ি যা। বন্ধু কত করে চাঁদা ধরছিস? আরে বেশি করে ধর, এতদিন পর ঘুরতে যাব, বেশি করে চাঁদা ধর। হ্যাঁ আরে হাইক্স একটা লিলি পরেই হবে। হ্যাঁ তা তো অবশ্যই, টেনশন নিস না। এ বন্ধু কিসের হাইক্স করে যাবো? আরে ঠিক আছে, হ্যাঁ আমি তো হ্যাঁ ভরপুর খাওয়া দাওয়া হবে, কোনো টেনশন নাই। কোনে যাবো? ডিস্টার্ব করছেন নাকি? যা। ও বলো। যাবো কোনে তোর আমাকে তো কোয়া নাকি ভাই তুই যা তো, আমি তো কথা বলতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমরা যাবো, রিল্যাক্সে যাবো, খাওয়া দাওয়া করবো, আবার ঘুরবো ফিরবো। আর বলিস না বন্ধু, ওই প্রতিবন্ধী মতি নাই ছিল। আচ্ছা তোরাই বল, ওর কি যোগ্যতা আছে আমার সাথে কথা বলার? আর ওর আমরা বন্ধু সে পরিচয় দেই, এইটাই তো মানে লজ্জা লাগে। ওর হাত নাই পাও নাই, কি যে একটা অবস্থা, ভালোই লাগে না, মন মানুষটাই নষ্ট করে দিছে। রাখ, পরে কথা কব না। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। কে রে, কি হয়েছে রে? এ আর কইস না, ওই যে প্রতিবন্ধী মতিন আছে না, হ্যাঁ ও যা ধর নাজমুলের সাথে তোর কি লাগাইছে যে তোরা তো ট্যুরে যাবো আমাকে লিয়ে চল, ও নাকি টেহা দিবি। কে রে, ও প্রতিবন্ধী মানুষ, ও যাবি ট্যুরে, তো আর কি মানে যায় ওখানে যা কি করবি? ও ভালো রেখে ছবি উঠতে পারবি, ওর নাই টিয়া পয়সা। আর মূল কথা হচ্ছে বন্ধু, ওকে আমার বন্ধু বলে পরিচয় দিতে খুব লজ্জা লাগে। একবারে সঠিক কথা কইছো বন্ধু। ও যে প্রতিবন্ধী মানুষ, এদের সেদিনকে রেস্টুরেন্টে খেতে গেলাম, ও যে দেখলু না? আমার কথা তুই গেছু যা, খাসু খা, কিসি লেগে তোর আমার বন্ধু হিসেবে পরিচয় দেওয়া লাগবি? ওই রেস্টুরেন্টের মালিক আমার কত বড় লোক মনে হতো, কিন্তু ও যেদিন এই পরিচয়টা দিছে, সেদিন থেকে আর আমার দামই নাই। হ্যাঁ রে, কইস না, একদম বিরক্ত লাগে। মানে একটা মানুষ, ওর তো বোঝা উচিত যে হচ্ছে ওর হাত নাই, ওর পায়ের সমস্যা। আমরা প্রত্যেকটা দিন মনে অবহেলা করি, আর কি এগুলো কি মাথার মধ্যে ঢোকে না? মানে মেজাজ একবারে ফুল ডাউন হয়ে যায় আমার। বন্ধু এখানে তো 2-3 জনের চাঁদা দেওয়া বাদই আছে। নাজমুলির বাদ, সাকিবির বাদ, শরীফির বাদ, শাকিলির বাদ। এ বন্ধু কিসের চাঁদা? কিসের চাঁদা লিচ্ছ তোরা? আমু যাবো কই আমার আমি কাছ থেকে বলে। একবার দেবো, যা তো ফাঁকা যাওয়ার ডিস্টার্ব এ ভাই করছি না। যাবো কোনে তোরা সেটা তো কবো আমার। আমরা ট্যুরে যাবো, কক্সবাজার যাবো। আমাকে লে নাহি হ্যাঁ তোকে নিয়ে যাবো, কিভাবে নিয়ে যাবো? তোর তো হাত নাই, তোর পাও নাই, তুই এবার যা কি করবি? তাই কি হয়েছে? আমি তো চাঁদা দিয়ে তো যাবো। চাঁদা দিয়ে গেলে তুই পেয়ে নিবি, না চাঁদা বানাইছে যা। এ ভাই আমাকে লে নাহি রে ভাই। তোকে বারবার করতে তুই যা, তো পছন্দ হয় না করলি, তুই এনে যা ভাই সব। এ বন্ধু কয় তেল আমি কো আমি দিচ্ছি আমি টিয়া দিয়ে যাবো না রে ভাই। আমার কাছে টিয়া দিয়ে যাবো না শালাটা। শালা প্রতিবন্ধী শালা, দেখ তো পড়েছে, দেখ ওটার ক্ষমতা নাই, ও যাবে টুরি, তুই সেলফি উঠতে পারবি, ওই পারবি বন্ধু। চল মেজাজ খারাপ হয়। আল্লাহ, আজ প্রতিবন্ধী বলে কেউ দাম দেয় না আল্লাহ। এটাকে আমি নিজের ইচ্ছে হয়েছে আল্লাহ, তুমি দেখো আল্লাহ। হ্যালো, কি মা হাসপাতালে? কত টাকা? 1 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি আসতেছি। আল্লাহ রে, 1 লাখ টাকা! আমি এত টাকা আমি কোন পাবো না আল্লাহ। আচ্ছা বন্ধুদের কাছে তো ট্যুরের টেহা আছে, ওর কাছ থেকে আমার টেহা লওয়া লাগবে। বন্ধু গরুর মাংস লাগ 10 কেজি, 10 কেজি, আর চাউল লাগ 4 কেজি। চাউল 4 কেজি। বন্ধু হ্যাঁ। হিসাব তো শেষ। এবার ট্যুরে কিন্তু 2 জনের রুমে 2টা বিয়ে সব লাগবেই বন্ধু। অবশ্যই, ওর তো মিসই যাবি না, টেনশন নিস না। বন্ধু বন্ধু আমার মা হাসপাতালে ভর্তি আছে বন্ধু, তোরা আমার কিছু টেহা দে বন্ধু। এ বন্ধু দেখি কি করছো, কালকেও লগা ডেট, কোনো প্রকারে সম্ভব না, অলরেডি হোটেলে টিয়া দিয়ে দিয়েছি। বন্ধু তুই অন্য জায়গা থেকে ম্যানেজ করে বন্ধু। বন্ধু তোকে দিদি পায়ে ধরে বন্ধু, আমার অনেক টিয়া লাগবে বন্ধু, সম্ভব না বন্ধু। তুই যা, তুই অন্য জায়গায় ম্যানেজ করে, নাহলে সমস্যা নেই, যা তাড়াতাড়ি যা। শালার জায়গায় আমি আপন মনে করতাম রে, আর তারা পিকনিকের জন্যই আমাকে টিয়া দিল না। আমার মার সরকার পিকনিকে বেশি হয়ে গেল। এ বন্ধু দাঁড়া, সর ডিস্টার্ব করিস না। হ্যাঁ আরে ভাই দাঁড়া দাঁড়া, সর তো, আমার এখন মন মেজাজ ভালো নাই। আমি জানি তোর মন মেজাজ কি লেখা, তুই এই ব্যাগটা খোল। আল্লাহ আর কি কব তো কার রে, এই ব্যাগের ভিতরে 1 লাখ টাকা আছে, তুই এখন হাসপাতাল যা, দেরি হয়েছে বন্ধু, তাড়াতাড়ি যা। এত টিয়া তুই কোনে পালু? তুই যে আমার মার গয়না বেচে এই 1 লাখ টাকা আমি জোগাড় করছি,
আমার তো মা নাই, বুঝিস নি, এখন তোর মাই হলো আমার মা। আমার তো আর এই দুনিয়া কেউ নাই, তোরাই আমার সব। তুই তাড়াতাড়ি হাসপাতালে যা, দেরি হইস না, অনেক লেট হয়ে গেছে বন্ধু, তাড়াতাড়ি যা। আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা মানুষ হিসেবে মূল্যায়ন করি না, অথচ আমরা যখন বিপদে পড়ি সবার প্রথমে সেই মানুষগুলি আমাদের পাশে এসে দাঁড়ায়। তাই মানুষকে মানুষ ভাবতে শিখুন, কাউকে তার আকার আকৃতি নিয়ে ছোট করবেন না। সবার বড় পরিচয় হলো সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নয়।